الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفراغ আজকের সাপ্তাহিক আঞ্জুমানে আমার পাশাপাশি থাকা সম্মানিত বিচারক মহাশয় এবং আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসু ভাই সকল, আমি আপনাদের সামনে যে বিষয়টি দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে এই দুনিয়ার প্রতি নির্ভর। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী এবং পরকাল হচ্ছে চিরস্থায়ী। তবু মানুষ দুনিয়াকে পরকালকে ভুলে গিয়ে পরকালের চিন্তা না করে দুনিয়ার স্বাচ্ছন্দ্যের প্রতি ব্যতিব্যস্ত রয়েছে, দুনিয়াকে পরকাল থেকে অগ্রাধিকার দিচ্ছে। অথচ আল্লাহ তাআলার নিকট দুনিয়ার থেকে পরকাল অধিক উত্তম। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকে পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে উত্তম, ওয়া আবকা এবং চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, এটুকু নয়, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি এমন দুটি নিয়ামত রয়েছে যার সম্বন্ধে সমস্ত মানুষ ধোঁকার মধ্যে, অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। তা একটি হচ্ছে আসিহা, সুস্থ, আল ফারাগ এবং অবসর। সম্মানিত উপস্থিতি, এই দুটি নিয়ামত সম্বন্ধে মানুষ ধোঁকার মধ্যে থাকার অর্থ হচ্ছে এই দুটি নিয়ামত সৎ ব্যবহার, দুটি নিয়ামতের সাথে সৎ ব্যবহার করার সম্বন্ধে মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন, আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন হচ্ছে ইল্লা মাতাউল গুরুর, ছলনাময় ধোঁকার জীবন। প্রিয় শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কী মূল্য রয়েছে? আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। অথচ দুনিয়া আল্লাহ তাআলার কাছে একদম নিকৃষ্ট জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাকা মাইদিন ক্বালা আইয়ুকুম ইউহিব্বু হাযা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন قالوا ما نحب أنه لنا بشيء قال فوالله لا الدنيا أهون على الله من هذا عليكم। জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কানকারা মৃত বকরির বাচ্চার নিকট দিয়ে অতিক্রমকালে বলেন, আইয়ুকুম ইউহিব্বু হাযা আন্না লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে কে এটিকে এক দিরহামের বিনিময়ে পছন্দ করো? কালু, সাহাবায়ে কেরাম বলেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, হে রাসূলুল্লাহ, আমরা কিছু বিনিময়ে পছন্দ করি না। তখন আল্লাহ রাসূল বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমাদের নিকট এইটা যত নিকৃষ্ট, আল্লাহ তাআলার নিকট দুনিয়া এর থেকে বেশি নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়ার মর্যাদা হতো, আল্লাহ তাআলা কি করতেন? এই সম্বন্ধে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن سهل بن سعد رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء। সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়া আল্লাহর নিকট একটি মাছের দানা সমতুল্য, যদি আল্লাহ তাআলার নিকট দুনিয়া একটি মাছের দানা সমতুল্য মূল্য হতো, তাহলে আল্লাহ তাআলা একটি কাফেরকে এক ঢোক পর্যন্ত পানি পান করতে দিতেন না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার স্বাচ্ছন্দ্যে ব্যতিব্যস্ত থাকা দুনিয়ার আশাবাদী ব্যক্তির মুমিনের বৈশিষ্ট্য নয়। দুনিয়ার প্রতি নির্ভর ব্যক্তির দুনিয়ার আশাবাদ একটি মুমিনের বৈশিষ্ট্য নয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফির এবং কাফের জন্য হচ্ছে জান্নাত স্বরূপ। সম্মানিত উপস্থিতি, এটুকু নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নার বিশ-শাহাওয়াত, জাহান্নামকে ঘেরাও করা হয়েছে বিশ-শাহাওয়াত, কামনা বাসনার দ্বারা, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, এবং জান্নাতকে ঘেরাও করা হয়েছে বিল মাকারিহ, অপছন্দনীয় জিনিস দ্বারা। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা গেল যে কামনা বাসনার অনুগত্য করবে, যে কুপবিত্রের অনুগত্য করবে তার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, দুনিয়ার প্রতি নির্ভর ব্যক্তি, দুনিয়ার স্বাচ্ছন্দ্যে দুনিয়াকে কামনাকারী ব্যক্তি, দুনিয়ার মাল ধন সম্পদ আশাবাদী ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেন, ফাম্মা মান তাকা, সুতরাং যে সে লঙ্ঘন করে, ওয়া আতারুল হায়াতুদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়, প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা ওয়া, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। প্রিয় শ্রোতাবৃন্দ, একজন মুমিন দুনিয়াতে কীভাবে বিচরণ করবে, একজন মুমিন দুনিয়াতে কীভাবে জীবনযাপন করবে, এ সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال أخذ رسول الله من كبي, উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কান ধরলেন, অকাল এবং বললেন, কুন ফি দুনিয়া কান্না গরিব আও আবির সাবিল, দুনিয়াতে তুমি একজন পথযাত্রী এবং মুসাফিরের ন্যায়
জীবনযাপন করো। অকান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে ইদা আমসাইতা ফালা তানতিরুস সাবাহ, যখন তুমি সন্ধ্যায় বিচরণ করবে, সন্ধ্যায় পদার্পণ করবে, ফালা তানতিরুস সাবাহ, তুমি সকালের আশা করো না। ওয়াইদা আসবাহতা, এবং তুমি যদি সকালে পদার্পণ করবে, ফালা তানতিরুল মাসা, তুমি যখন সন্ধ্যার আশা করো না। এই দ্বারা এই হাদিস দ্বারা বোঝা গেল যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, সকালে আছে তো সন্ধ্যায় নাই। সম্মানিত সুধী, আরও সামনে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অখুদ মিন সিহাতিকা মারদিকা, এবং তুমি খুদ মিন সিহাতিকা মানে তোমার অসুস্থতাকে প্রাধান্য দাও, লিমারদিকা তোমার অসুস্থতার পূর্বে, অর্থাৎ সুস্থতাকে প্রাধান্য দাও, অর্থাৎ সুস্থতাকে কাজে লাগাও, আল্লাহর ইবাদতে ব্যয় করো। খুদ মিন সিহাতিকা লিমারদিকা অমিন হায়াতিকা লিমাউতিকা, এবং তোমার জীবনকে প্রাধান্য দাও, জীবনকে অগ্রাধিকার দাও, লিমারদিকা তোমার মৃত্যুর পূর্বে, অর্থাৎ মৃত্যু হওয়ার আগে জীবনকে কাজে লাগাও সৎ কর্মে। পরিস্থিতি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া থেকে বাঁচিয়ে রাখুক এবং পরকালকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।